জি, প্রশ্ন পড়েন। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? নামাজের পর মুনাজাত করা যাবে কি যাবে না? ফরজ নামাজ, সালাতে বলেন, ফরজ সালাতে। ফরজ নামাজের পরে মুনাজাত করবেন। আল্লাহ নবী মুনাজাত করেছেন, সাহাবীরা করেছেন, তাবাতাবেনরা করেছেন। তবে আপনি মুনাজাত বলতে যেটা বুঝেছেন সেটা না। মুনাজাত সেটা হচ্ছে সালাম ফেরানোর পর আল্লাহ নবী 36 থেকে 38টা দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহালিল, ইস্তেগফার এগুলো বসে বসে একা একা পড়তেন। কথা বুঝতে পারছেন? বসে বসে একা একা পড়তেন। সালাম ফেরানো শেষ, নামাজ শেষ। এরপর নবী নিজের ইচ্ছা মতো তিনি নিজে নিজে দোয়া পড়তেন। সাহাবেরা একা একা নিজেরাই দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতেন। কিন্তু আমাদের সমাজে যেটা আছে, ইমাম সাহেব 2 হাত তুলবে, মুক্তাদির পেছনে 2 হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদিরা পেছন থেকে আমিন বলবে। এই সিস্টেমে ফরজ নামাজের পরে আল্লাহ নবীর জীবদ্দশাতে একদিনও তিনি দোয়া করেননি ফরজ নামাজের পরে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সমাজে একটা ভুল ধারণা আছে। তারা মনে করে কিছু মানুষ যে কেমন হুজুর গো, এর দোয়াই তুলে দিল। আরে হাত তুলে আল্লাহ কাছে দোয়া করবো, কত ভালো লাগে। আরে আল্লাহ কাছে হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি, তো দোয়া কেন তুলে দিল এরা? এরকম বলেন না চাচা? খুব কষ্ট আপনার চাচা। দোয়া মানে হাত তোলা না। দোয়া মানে হাত তোলা না। অনেক দোয়া আছে যেখানে আপনি হাত তুলেন না। চাচা, বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। আপনার হুজুরকে মসজিদ থেকে ডাকবেন, হুজুর তাড়াতাড়ি আসেন। কেন? আপনি একটু দোয়া করে দেন, একটু হাগু করতে যাব। কেন? আপনি যে মনে করছেন যে দোয়া মানে হাত তুলতে হবে। মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? পোশাক পরার দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? বাজারে গিয়ে দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখে দোয়া আছে না নাই? স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া আছে না নাই? রাত্রে যখন স্ত্রী গেছে যান, সেই সময় দোয়া আছে না? কে সেই সময় হাত তুলে করেন 2 স্বামী স্ত্রী মিলে? হুজুরকে ফোন করে ডাকবেন রাত 12টার পরে, হুজুর বাড়ির পিছনে তাড়াতাড়ি আসেন, এখন ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা হবে, আপনি মুনাজাত করবেন, আমরা আমিন আমিন করে তারপরে শুরু করব। আপনাকে করেননি কি এরকম? তো আপনি কিভাবে বুঝতে পারলেন যে এই মানে দোয়া মানে হাত তুলতে হবে? আরে কয়েক শত দোয়া আছে যে না হাত তোলার কথা নেই। ফরজ নামাজের পরেও দোয়া আছে, হাত তোলার কথা নেই। শুকরান। ভোট পদ্ধতি কি? ভোট দেওয়া জায়েজ না হারাম? ভোট পদ্ধতি কি? ভোট দেওয়া জায়েজ না হারাম? কি বলেন তো? শিরক। কি? ভোট দেওয়া জায়েজ না হারাম? বিষয় হচ্ছে ভোট দেবেন, এখন কোন জায়গা থেকে দেবেন এটা নির্ভর করে। যদি হচ্ছে বাংলাদেশে অধিকাংশ মানুষ আহলুল হাদিস সমাজে বলা হয় যে ভোট দেওয়া শিরক, ওই দিকে তাকানো যাবে না, বলা হয় না? আমি এখানে অনেক বড় ধরনের ইখতিলাফ আছে। ভোট দেওয়া, আমি যতটুকু কোরআন হাদিস বুঝেছি, রাষ্ট্রীয় জ্ঞান বুঝেছি, সব কথা খুলে বলা যায় না, বলতে পারবো না। আমি আগে থেকে বলেছি আমার অনেক রেস্ট্রিকশন থাকে, যেহেতু আমি এ দেশের নয়। ভোট দেওয়া কখনো শিরিক হয়, কখনো ভোট দেওয়া মুস্তাহাব হয়, মানে ভালো, দেওয়া উচিত, আর কখনো ভোট দেওয়া ওয়াজিব হয়ে যায়, মানে দিতে হবে, না দিলে গোনা হবে। কথা কি বুঝতে পারলেন? কিন্তু আমরা একটাই শুধু শুনেছি ভোট দেওয়া শিরক। কিন্তু ভোট দেওয়া কখনো ওয়াজিব হয়, কখনো মুস্তাহাব হয়, আর কখনো শিরিক হয়। কখন কি হয়, এই পজিশন, আপনি কোথায় অবস্থান করছেন, প্রেক্ষাপট কি, আগে বুঝতে হবে। ধরেন এমন একটা দেশের কথা চিন্তা করেন যেখানে একজন শাসক আছে যিনি ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে, মুসলিমদেরকে জোর করে ধর্ম পালনে বাধা দেয়, মুসলমানের মসজিদকে দখল করে নেয়, মাদ্রাসাকে ভেঙে দেয়, কুরবানি করতে দেয় না, আজান দিতে দেয় না, বুরখা পরলে অপমান অপদস্থ করে, এমন একটা দেশ আছে। কথা বুঝতে পারলেন? সমাজদেরকে লিয়াই ইশারাই কাফি, এমন একটা দেশ। এখানে মুসলমানদের উপরে নির্যাতন করছে দেশের শাসক। ওই দেশেই আর একটা অপোজিট একটা পার্টি আছে,
তারা দেখে যে তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে মুসলিমদের পুরে কোনো নির্যাতন করবে না, তারাও কাফের, দুজনেই কাফের, দুই সরকারি কাফের। কিন্তু একজন ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে, কিন্তু আরেকজন যদি ক্ষমতায় চলে আসে, বি টিম যারা আছে তা যদি চলে আসে অন্ততপক্ষে মুসলমানদের উপরে কোনো আক্রমণ করবে না, যে তোমরা মসজিদে যাও, আমার দেখা দরকার নেই, ক্ষমতা বেড়ে মিটে গেল। যদি এমন হয়, এই দেশটাতে মুসলমানদের জন্য এই দ্বিতীয় পক্ষকে ভোট দেওয়া ওয়াজিব, দিতে হবে। যদি না দেয় তাহলে আবার ওই জালেম শাসক 5 বছর জন্য ক্ষমতায় চলে আসবে, মুসলমানদের উপর আবার 5 বছর নির্যাতন করবে। কিন্তু ভোট যদি মুসলমানরা দিয়ে দেয়, বি টিম ভোট দিয়ে যদি তাকে জিতিয়ে দেয়, তাহলে অন্ততপক্ষে মুসলমানদের উপর নির্যাতন আর হবে না। এমন যদি দেশ হয়, তাহলে এমন পরিস্থিতি ঘটলে ভোট দেওয়া মুসলমানদের জন্য কি হবে? কথা বলেন, ওয়াজিব। সে শিরক বলে দিলে হয়ে গেল। আপনি চিন্তা করেন না, আমরা যেখানে আছি সেখানে ভোট দেওয়া ছাড়া কি করবেন? হ্যাঁ, এখনো 35% ভোট আছে বলেই এখনো অনেক শক্তি পাওয়া যায়, এখন অনেক শক্তি পাওয়া যায়। 35% ভোট যদি এক জায়গাতে যায়, সরকারকে চেঞ্জ করার ক্ষমতা আছে না নাই? তো ভোট দেওয়া কখনো কি হয়? ওয়াজিব হয়ে যায়। তো ওই রাষ্ট্রে ভোট দেওয়াটা মুসলমানদের জন্য কি? ওয়াজিব। মুসলমান যদি ভোটকে বয়কট করে আর তারা 61% তারা ক্ষমতায় চলে আসবে, যখন তখন মুসলিমের উপরে নির্যাতন করবে। কথাকে বুঝতে পারছেন? তাই পজিশনকে বুঝেন। হুটহাট করে একটা কথা বলে দিলাম হলেও এরকম না। 2, যেখানে ইসলামী রাষ্ট্র আছে, ধর সৌদি আরবিয়া, আজকে নে ঠেলা সৌদি আরবিয়া এখন মোটামুটি ইসলাম যতটুকু মানছে তারা, তাদের ইসলাম মোটামুটি তারা কোরআন দিয়ে এখন শাসন করছে। তারা ফাসেক ফাজের, তারা অনেক ফাসেকি কাজ করছে, এটা ঠিক, কিন্তু মোটামুটি গোটা বিশ্বের মধ্যে তারাই আছে যে ইসলামী শরিয়াকে তারা মেনে চলে এবং কোরআনের আইন এখনো বাস্তবায়ন করে। এখন সৌদি আরবে যদি এমন কোনো দল বা সংগঠন বা রাজনৈতিক দল যদি বা বৈপ্লবিক দল যদি বেরিয়ে আসে, যারা দাবি করবে যে আমরা কোরআনের আইন চাই না, আমরা ব্রিটিশ ল চাই, এই বলে যদি আন্দোলন করে তা যদি ভোটে দাঁড়ায়, তাহলে এদেরকে ভোট দেওয়া শিরক। কেন? কারণ তারা একদিকে মানব রচিত আইন আর একদিকে আল্লাহর কোরআন। এখন এই মানব রচিত আইনে কেউ যদি ভোট দেয়, কি হবে? কথা বলেন, শিরক হবে। তাই কোথায় কি হবে আগে বুঝতে হবে। আরো অনেক ব্যাপার আছে, এটা দেশ ভিত্তিতে ফতোয়া বার্তাবে। এটা দারুল হার্ব, দারুল আমান, দারুল কুফার, দারুল দাওয়া, গোটা বিশ্বের ভূখণ্ডকে ভাগ করা হয়। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফিতনাতুত তাকফির এই বইটা পড়বেন, তারপরে বুঝতে পারবেন যে একটা ইসলাম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কি হওয়া উচিত। যেখানে কাফেররা সংখ্যাগরিষ্ঠ, তারাই ক্ষমতা আছে, সেইখানে তাদের রুলস রেগুলেশন কি হবে, পার্থক্য আছে। মক্কা আর মদিনা দুটো জায়গা, মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট সমান না। কথা বুঝতে পারলেন না মনে হয়? মক্কার যে আয়াতের ওয়েট আর মদিনায় আয়াতের ওয়েট কি সমান? কেন? মক্কাতে মুসলমানরা কি ছিল? প্রাথমিক পর্যায়। তো যে দেশে কাফেররা সংখ্যাগরিষ্ঠ, তারাই রাজত্ব আছে, তারাই শাসন করছে, ওই দেশে মুসলিমদের কি হবে এই প্রেক্ষাপট আলাদা। আর যেখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ, তারাই ক্ষমতা আছে, তারা রাজত্ব করছে, সেখানে বিধান কি হবে, পার্থক্য আছে। তাই ভারতের ফতোয়া বাংলাদেশে চলবে না, কিছু কিছু ফতোয়া আছে, আর কিছু কিছু ফতোয়া আছে যে বাংলাদেশের ফতোয়া ভারতে চলবে না, আর ভারতের ফতোয়া বাংলাদেশে চলবে না। তার জন্য পার্থক্য আছে। আমার এই বিষয়ে একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যান। ভোট আমরা কাকে দেব, প্রায় 35টা রাষ্ট্রের ভোট কাকে কিভাবে দেওয়া উচিত আমি আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা আছে। এটা এক কথা বলে দেওয়া যাবে না, জাস্ট আপনাকে দুটো দেশ নিয়ে বললাম। শুকরান।